বিশ্বাস করুন বা নাই করুন, আজকের বাজারে পরোটা বিক্রি হচ্ছে পিস হিসাবে নয়, সোজা ওজনে। আর এই দামে পরোটা পাওয়ার কথা কি কল্পনা করা যায়? যেখানে 100 গ্রাম পরোটা কিনতে গেলে পকেট থেকে খরচ করতে হয় 15 থেকে 20 টাকা, সেখানে পশ্চিম মেদিনীপুরের এক হাটে এর দাম মাত্র 7 টাকা। হ্যাঁ, 7 টাকায় 100 গ্রাম পরোটা। এ কি সে জাদু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? তার খোঁজ করতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। নমস্কার, আজ আমরা পৌঁছে গিয়েছি সবংয়ের বিখ্যাত বেলকি হাটে। এই হাটের এক কোণে চলছে এক অদ্ভুত ভেলকি, যার কেন্দ্রে আছে সাধারণ মানুষের প্রিয় খাবার পরোটা। চলুন আজ খোঁজ নেওয়া যাক কিভাবে এই দোকানি মূল্যবৃদ্ধির বাজারেও এমন অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছেন। মনে রাখবেন, এটা শুধু খাবার নয়, এই গল্প সততা এবং ক্রেতা প্রেমের। দোকানে পা রাখলেই দেখবেন মানুষের লম্বা লাইন, যেন এক উৎসব চলছে। চোখের সামনেই তৈরি হচ্ছে গরম গরম পরোটা। সেই ট্র্যাডিশনাল পেটাই পরোটা স্টাইলে তৈরি এই পরোটার টেক্সচার দেখলেই মন ভরে যাবে আপনার। কিন্তু ভিড়ের কারণ শুধু স্বাদ নয়, কারণ রয়েছে এর মূল্য। দোকানদারের কাছে আমরা জানতে চেয়েছিলাম কিভাবে সম্ভব এই দাম। তার মুচকি হাসি এবং সহজ উত্তর ছিল, পরোটা কত করে দাদা? পরোটা 70 টাকা কিলো। মানে 7 টাকা সব? 7 টাকা 110 টাকা। সব বেগুনি? চপ বেগুনি 4টা 10 টাকা, 2.5 টাকা পিস। এখন 2.5 টাকা? এখন 2.5 টাকা। কত বছর ধরে করছেন? আমরা ব্যবসা করছি 30 বছর, তখন আরও দাম কম ছিল। এখন বাজার মূল্য অনুযায়ী ধরে রাখা হয়েছে। তখন 50 পয়সা চপের দাম ছিল, আর হয়তো তো বাড়তে বাড়তে এখন 2.5 টাকা। মানে 4টা 10 টাকা। 4টা 10 টাকা। 4টা 10 বেগুনি 4টা 10 টাকা। সব মানে তেলে ভাজা? তেলে ভাজা এই 3 রকমের সাইজ আছে, 3 রকমের 4টা 10 টাকা। মিষ্টি 3টা 10 টাকা। আর পরোটা হচ্ছে 70 টাকা কিলো। এবার খুচরা 150 করে 10 টাকা। মানে আর সবজি অ্যাভেলেবল? হ্যাঁ, সবজি যতটা প্রয়োজন, মানে যতটা প্রয়োজন তার পড়ার অনুযায়ী দেওয়া হয়। 1 কিলো তার মাপে দেয়। এই বাজারটার বয়স কত? বাজার অনেক আগে আমার দাদু, ও জমিদার, মানে ইংরেজ আমল থেকে ব্যবসায়ী এই দোকান। সবংয়ের কি মানে এটা কি সবচেয়ে পুরনো, মানে পুরনো বাজার? পুরনো বাজার আরও আছে, 10 গ্রাম বাজারও পুরনো বাজার। সবংয়ের সবচেয়ে প্রথম বাজার কোনটা? মানে প্রথমেই হাট? সবং আছে, বেলকি আছে, 10 গ্রাম। এই 3টে বাজার আগে প্রথম থেকেই ছিল। এখন বিভিন্ন জায়গায় বাজার গজিয়ে গেছে। আচ্ছা, প্রথম তার সবং, সবং তারপরে হচ্ছে 10 গ্রাম, বেলকি বেলকি এই 3টা বাজারই মানে অনেক পুরনো, অনেক পুরনো। আর এই হাটে সবচেয়ে বেশি কি পাওয়া যায়, মানে ভালো কি পাওয়া যায়? ভালো মাদুর, মাদুরের জন্য বিখ্যাত। মানে এই হাটটা কি সবং, সবং হচ্ছে মাদুরের জন্য বিখ্যাত। এবার সবং বাজার, বেলকি বাজার, 10 গ্রাম বাজার, এগুলো মাদুরের জন্য বিখ্যাত। মাদুর সকালবেলা ভোর থেকে মাদুর আসে, মাদুর বিক্রি হয় প্রচুর। সেখানে 7 টাকার পরোটাটা রহস্য? রহস্য কিছু নয়, রহস্য কিছু নেই, সেল বেশি আছে, বেচাকেনা বেশি, যার জন্য পয়সা। কোথায় কোথায় যান এই ধরুন বৃহস্পতিবার এখানে? হ্যাঁ, সবং বাজার আছে, 10 গ্রাম বাজার আছে। এগুলো করেন? আর কোথায় যান? না, আর কোথাও এবার মেলা করা হয়, তুলসিয়ারা মেলা যাওয়া হয়, দুর্গা পূজার মেলা যাওয়া হয়। সপ্তাহে তাহলে কি তিনটে বাজারই করেন? হ্যাঁ হ্যাঁ মানে বড় বড় বাজারগুলো? হ্যাঁ 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 হ্যাঁ। বুঝলি, সব যা দাম আছে একই রেট সব জায়গায়? সব জায়গায় কি বাজারের জন্য 40 ফেরত। 3টা বাজারেই খাবার দোকান যে যায় একই দাম। আরে 40 ফেরত। কি হয়েছে বলো, বলো বলো। বলছি বাজারে তো 10-15 টাকা করে বিক্রি হচ্ছে সব, মানে 150 টাকা কিলো। তাদের হচ্ছে মানে বেলায় হয়তো 10 কিলো পরোটা বিক্রি হয়, খুব জোর। কিন্তু যারা রেগুলার দোকান আছে, রেগুলার দোকান হোক, কিন্তু হয় আমাদের ধরো 1.5 বস্তা 2 বস্তা 3 বস্তা ময়দা বিক্রি হচ্ছে, এখানে প্রফিটটা বেশি আসতেছে না। হ্যাঁ, এইটাই তো ব্যাপার, আর কিছু না। যেমন তেলে ভাজা এত চকে বিক্রি হবে, চকে এত বিক্রি হয়নি। আমাদের বেশি বিক্রি আছে, সাইজ ছোট, একটু ছোট আছে তোমার বাজারের তুলনায়। আপনারা এই 30 বছর ধরেই পরোটা ব্যবসা? হ্যাঁ হ্যাঁ আর সবগুলো মানে সব হাটে কি চপ বেগুনি? হ্যাঁ 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 হ্যাঁ, একই আইটেম। 10 টাকার চপ পেয়ে দেখি গরম গরম। 150 4টা আর 204টা। কিংসুকে দে, কিংসুকে বাবা। এই হাটে এই ধরুন যতজন পরোটা নিয়ে বসে সবার কি একই রেট? সবার এই যত সব একই, এক রেট বাঁধা আছে একই। আচ্ছা, মানে এটা কি বাজার কমিটি থেকে করে দিয়েছে না আপনাদের নিজে? না না, একটা বাজার কমিটি কেউ করে দেয়নি, আমাদের একটা সামঞ্জস্য রেখে সবাই একই দামে বিক্রি করা হয়। বাজার কমিটি রেটমেন্ট দেয়নি। তাহলে আপনার কি নাম? আমার নাম গোপাল প্রধান।
তিনি বিশ্বাস করেন ক্রেতাদের ভিড়েই তার আসল লাভ। দিনের পর দিন এই সততা বজায় রেখে চলার ফলেই দূর দূরান্তর মানুষ ছুটে আসছেন পরোটা খেতে। 100 গ্রাম পরোটা মানে কিন্তু এক বা দুটি নয়, একজন মানুষের পেট ভরার জন্য এটি যথেষ্ট। এর সঙ্গে আছে নরম আলুর তরকারি, আর যদি মনে হয় একটু মুচমুচে কিছু দরকার তারও ব্যবস্থা রয়েছে। মাত্র 2.5 টাকায় পেয়ে যাবেন চপ, বেগুনি কিংবা পেঁয়াজি। পরোটা রাজকীয় স্বাদের পাশে এক দারুণ সঙ্গী। কিন্তু সত্যি বলছি, আজকের এই গল্পের আসল হিরো কিন্তু অবশ্যই সেই 7 টাকার পরোটাই। এই কম্বিনেশন সাধ্যের মধ্যে সেরা তৃপ্তি এনে দেবে আপনার। দাম কম বলে মানের দিক থেকে যে একটুকু আপোষ করা হয়নি তা এর পরোটা দেখলেই বোঝা যায়। এত সফট এবং সুস্বাদু, যারা খাদ্যরসিক তাদের জন্য এই পরোটা সত্যি একটি মাস্ট ট্রাই আইটেম। তো বন্ধুরা, পকেটে যদি থাকে মাত্র 10 টাকা, তবে সবাঙের এই বেলকির হাটে এসে আপনিও হয়ে যেতে পারেন আমাদের মতো হ্যাপি কাস্টমার। 7 টাকার পরোটা আর 2.5 টাকার চপ, পেঁয়াজি কিংবা বেগুনি, এই কম্বিনেশন শুধু সাশ্রয়ী নয়, এটি স্বাদের দিক থেকেও একদম সেরা। এই স্পেশাল রিপোর্টটি দেখে যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করুন। এরকম আরও ইনফরমেটিভ এবং আকর্ষণীয় ফুড স্টোরির জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।